নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। শুরুতেই অনুরোধ করছি, আমাদের সমস্ত প্রতিবেদন বিভিন্ন রাজনৈতিক বিষয়ের উপর, বিভিন্ন সামাজিক সমস্যাকে কেন্দ্র করে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবেদনটি ছড়িয়ে দেবেন সমস্ত মানুষের মধ্যে। আজকের প্রসঙ্গ আপনারা বুঝতেই পারছেন, হকারদের বিষয়ে। তো হকারদের নিয়ে কি চলছে রাজ্যে আপনারা বুঝতে পারছেন। শুধু কলকাতা শহর নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে এই হকারদের উচ্ছেদ বললে আবার রেগে যাচ্ছেন, তো সেই জন্য সরিয়ে দেওয়া বলছি, সরিয়ে দেওয়ার কাজ চলছে। খুব আদর করে বুলডোজার দিয়ে তাদের সরিয়ে দেওয়ার কাজ চলছে। এবং আপাতত মাসখানেকে ছুটি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং একটা কমিটি গঠন করে দিয়েছেন সার্ভে করার জন্য, যে আহ, কারা কোথাকার হকার, তাদের বাড়ি কোথায়, তারা কতজন এখানকার, কতজন ভিন রাজ্য থেকে আসা, আরো বিভিন্ন ইন্টারনাল বিষয়ে সার্ভে আছে, সেইগুলো সবটা আবার প্রকাশ্যে বলা হচ্ছে না। তারপর আরেকটা নির্দিষ্ট বিষয়, যে কোন কোন এলাকাতে এই অভিযানটা চালানো হবে বা কোন কোন এলাকার হকারদের ওই আদর করে সরিয়ে দেওয়া হবে, আর কোন কোন এলাকার হকারদের মোটেই স্পর্শ করা হবে না, বরং তাদের যাতে সুবিধে হয় তার জন্য কোথাও কোথাও গোডাউন তৈরি করে দেওয়া, কোথাও কোথাও বিভিন্ন ধরনের ছোট ছোট আরো স্টল করে দেওয়া, ভ্যানের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া ইত্যাদি এই সমস্ত চলছে। এবং এর জন্য যে কমিটি করে দেওয়া হয়েছে, অনেকে বলছেন কমিটির সদস্য যারা আহ, তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ এবং তাদের কমিটির মধ্যে রাখা হয়েছে। সুতরাং ওই একটা প্রচলিত প্রবাদ আছে না, যে বিড়ালকে মাছ পাহারা দিতে দেবার মতো, সেই রকম খানিকটা ব্যাপার। তো সবাই সেরকম বলছেন এবং বলছেন যে এর সমস্যা সমাধান কখনো করতে পারবেন না বা করতে চান না মাননীয় মুখ্যমন্ত্রী। শুধুমাত্র ওই বিভিন্ন পৌর এলাকায় যে পরাজয় ঘটেছিল নির্বাচনে, সেখান থেকে একটা দৃষ্টি ঘোরানো এবং সেখানে সেই বিষয়টা নিয়ে একটু কন্ট্রোল নেওয়ার জন্য এগুলো করা। তো আসুন, রাজ্যের পুরমন্ত্রী, তার তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই তার, ধোয়া তুলসী পাতা কার্যত, এবং তিনি কলকাতা পুরসভার মেয়র। আহ, বেশ একটা সাধু সাধু ভাব, না সাধু সাধু ভাব মানে ওইরকম ভাবে ভাববেন না, আমি বলছি সাধু মানে হচ্ছে যে পবিত্রতা এবং খুব ন্যায়পরায়ণ একটা ভাব আর কি। দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই। তো শোনাই তার বক্তব্য। অনেকে কমেন্ট বক্সে লিখছেন যে কেন নির্দিষ্ট করে কিছু 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 এলাকায় এই অভিযানটা চলছে বলুন তো। বিশেষ সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলো কলকাতা শহরের মধ্যে যে সব জায়গা আছে, সেখানে কেন পুলিশ যাচ্ছে না, বা সেখানে কেন উচ্ছেদ করা বা ভাঙা ভেঙে চুরে পরিষ্কার করার কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না। ভোট ব্যাংক, শুনুন কি বলেছেন, শুনুন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমরা মিটিং করেছি, যেখানে পুলিশ কমিশনার মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক, ডেপুটি মেয়র অতীন ঘোষ, এই হকার যে দেখেন, হকার ভেন্ডিং কমিটির চেয়ারম্যান দেবাশিস কুমার এবং অন্যান্য আধিকারিক, যেরকম আমাদের আরবান সেক্রেটারি, মিউনিসিপ্যাল কমিশনার, অন্যান্য সব আধিকারিকরা যেখানে ছিলেন, 3-4 বিষয়ে আমরা সার্ভে অলরেডি শুরু করে দিয়েছি। সার্ভে আজকে গড়িয়াহাট দিয়ে শুরু হয়েছে, এরপরে নিউ মার্কেট, হাতিবাগান, মেন মেন জায়গা যেখানে হকারের কনসেন্ট্রেশন বেশি সেগুলো আগে করব, তারপর লেস ইম্পর্টেন্ট যে রোডগুলো আছে সেগুলো পরে করব। এই সার্ভে করে 15 যে সার্ভে সেটা নিয়ে আমরা মেলাবো, মিলিয়ে তারপর যদি কোনো হকার মিসিং দেখা যায় তাহলে সেই হকারগুলোর ব্যাপারে খোঁজ খবর নিতে হবে, যে তারা কি চাকরি পেয়ে গেল বা আছে কিনা, তার স্টলটা কি হলো, এগুলো আমরা দেখে নেব। এবং তারপর একটা অ্যাপ তৈরি হচ্ছে, যে অ্যাপটা মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে জিআই ট্যাগিং এর মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশন করে দিয়ে, জিপিএস লোকেশন করে দিয়ে, সেই জিপিএস লোকেশনে তার কি আছে, তার আর অন্য জায়গায় স্টল আছে কিনা, পুরোটা নিয়ে আধার বেস করে সেইটা হকারদের করব। এর মধ্যে আমরা গড়িয়াহাট, বেহালায় অলরেডি মুখ্যমন্ত্রী যে ওদের জন্য যে গোডাউন, রাত্রিরে রাখার জন্য যে গোডাউন, সেটা আমরা লোকেট করেছি। আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হবে, হয়তো 2-3 মাস লাগবে।
আর হাতিবাগানের জায়গাটা এখন আমরা খুঁজে পাইনি, আমরা চেষ্টা করছি কাছাকাছি, কারণ হকারকে তো হাফ কিলোমিটার হলে তারা নিয়ে রাখতে পারবে, এগুলো অনেক দূরে তো রাখা যাবে না, সেই জন্য কাছাকাছি খুঁজছি। দ্বিতীয়ত আমরা কয়েকটা জায়গা পার্কিং এর জন্য দিয়েছি, মানে মুখ্যমন্ত্রী যেটা বলছেন মাল্টিপল কার পার্কিং, মাল্টি লেভেল কার পার্কিং, সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি। তৃতীয়ত হলো যে আমরা কার পার্কিং এর ক্ষেত্রে ডিসপ্লে করে দেবো। প্রথমে কার পার্কিং সবটাই আমরা 100%, 1 মাস বাদ দিয়ে 1 মাস পর থেকে 100% আমরা ইয়ের মাধ্যমে কার পার্কিং তুলবো, ইপজ মেশিনের বেসিসে আমরা তুলবো, যা এক্সিস্টিং রেট আছে সেই রেটই। আর ডিসপ্লে করে দেবো যেটা কোন জায়গাটা ফ্রি কার পার্কিং, কোনটা ফ্রি কার পার্কিং, সেটা ডিসপ্লে করে দেবো, যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে। সেই জন্য কোনটা ফ্রি পার্কিং সেটাও নিয়ন লাইট দিয়ে থাকবে, আর কোনটা ফ্রি পার্কিং সেটাও থাকবে, গ্লো সাইন বোর্ড লাগানো থাকবে। এটা আমরা কর্পোরেশনের তরফ থেকে করে দিচ্ছি। হকার যাদের আমরা পার্মানেন্ট মানে স্টল করে দিয়েছি, তাদের রাত্রিবেলা সবাইকে সরিয়ে নিয়ে যেতে হবে। সেখানে পেছনে একটা আর্টওয়ার্ক তৈরি হচ্ছে পলিকার্বনেট সিট দিয়ে, যেটা ফায়ার প্রুফ থাকবে। সেটার উপরে এখন আমরা আপাতত গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে আমরা ডিসপ্লে করব। পরবর্তীকালে আমরা যদি আমরা একবার টেন্ডার করেছিলাম, কেউ পার্টিসিপেট করেনি, সেই জন্য গভর্নমেন্টের দিয়ে আমরা এ করবো। তারপর যদি কেউ টেন্ডারে আসেন, পরবর্তীকালে ইন্টারেস্ট দেখেন, তখন আমরা টেন্ডারের মাধ্যমে সেটা যাব। এই কতগুলো জিনিস আমরা আজকের মিটিংয়ে ঠিক হয়েছে, এবং 1 মাস বাদে আমরা যে সার্ভে রিপোর্টটা ম্যাচিং করে যেটা পাবো সেটা মুখ্যমন্ত্রীর সামনে প্লেস করব। নেক্সট কোর্স অফ অ্যাকশন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা ঠিক করব। আমি একটা জিনিস আবার আপনাদের বলছি, টিভিতে নিউজ পেপারে ভুল দেখানো হচ্ছে। আমরা কোথাও হকার উচ্ছেদ করিনি, পুলিশও কোথাও হকার, আজ রেজুলেশনে সেটা নেওয়া আছে, পুলিশও কোথাও হকার উচ্ছেদ করেনি। আমরা হকারকে রেগুলাইজ করেছি। একটা হকার 20 ফুট জায়গা নিয়ে বসে আছে, সেই তাকে কমিয়ে সেটাকে 5 ফুট বা 6 ফুট যা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে নিয়ে এসেছি। গ্র্যান্ডের সামনে যে হকার, সব হকার রয়েছে, অথচ দেখুন রাস্তাটা কত পরিষ্কার হয়ে গেছে। এই যে আমাদের এই নিউ মার্কেটের সামনে হকাররা রয়েছে, কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়েছে। আমি যত ইচ্ছে জায়গা নিয়ে হকিং করবো, এটা হয় না। যেটা আমরা ভেঙেছি, পুলিশ যেটা ভেঙেছে সেটা হকার নয়, সেটা হচ্ছে ইলিগাল স্ট্রাকচার ইন গভর্নমেন্ট ল্যান্ড, যেটা ইলিগাল স্ট্রাকচার। আমি ফুটপাতের মধ্যে ইট বালি দিয়ে বা কার্ডবোর্ড দিয়ে আমি হকার মানে হকার স্টল করব, বা আমার কাছে হকারের একটা থাকবে, সেটার মধ্যে হকিং করবো, রাত্রির ওটা প্যাক করে নিয়ে চলে যাব। আমি শাটার লাগিয়ে নেবো ফুটপাতের মধ্যে, আমি ইট বালি সিমেন্ট দিয়ে দেওয়াল তুলে দোকান করে দেবো, এটা কখনো হতে পারে? ফুটপাত সরকারের জায়গা, আমি বেকার, আমি আমার সংসার চালাতে হবে, আমি হকিং করছি, কালকে চাকরি পেয়ে যাব আর হকারিং করব না। কিন্তু ফুটপাত আমার অধিকার নয়। সেখানে আরেকটা বেকার ভাই, যদি এখন আমি ছেড়ে দেবো, আমি চাকরি পেয়ে যাব বা দোকান কিনে নেব, তখন আরেকটা গরিব ভাই, বেকার ভাই, সে ওখানে আবার হয়তো হকিং করবে আমার জায়গায়। সুতরাং ওটা আমি আমার সম্পত্তি নয় যে আমি আমার ছেলেকে দিয়ে যাব, আমার নাতিকে দিয়ে যাব। আমার সম্পত্তি যাবে ভাবো, যখন আমি কিনে আমি একটা দোকান রাখবো, সেটা আমার ছেলে নাতি নেবে। এখানে আমাকে সরকার প্রোভাইড করছে ফুটপাত, যেখানে আমি হকিং করব, আমার নিজের সংসারটা চালাবো। যেদিন আমার ভালো অবস্থা আসবে, আমি নিশ্চয়ই পার্মানেন্ট দোকান। বললাম না, সাধু সাধু সাধু, শুনতে খুব ভালো লাগছে। হ্যাঁ, সত্যিই তো তাই। হকার থেকে চাকরি পেয়ে যাওয়া, পড়াশুনো করে ভালো মানুষ এত কিছু করে চাকরি পাচ্ছেন না, আর হকারি করতে করতে চাকরি পেয়ে যাবে পশ্চিমবাংলায়, দিবা স্বপ্ন ছাড়া কি বলবো। তবু যদি কেউ পান, তাকে শুভেচ্ছা, পান, চেষ্টা
এই পোড়া রাজ্যে সম্ভব নয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে হ্যাঁ সত্যিই তো আপনি ফুটপাতের মধ্যে যদি কনস্ট্রাকশন করে নেন, ইট বালি পাথর দিয়ে গেঁথে সুন্দর করে ঘর করে নেন, শাটার লাগিয়ে নেন, সেটা তো অপরাধ, সেটা তো করা যায় না, নিশ্চয়ই করা যায় না। কিন্তু কারা করেছিল সেগুলো? হকারের ঘাড়ে কটা মাথা যে একদম ফুটপাতের উপরেই সে কনস্ট্রাকশন করে নিল, শাটার লাগিয়ে নিল, প্রপাইস না দিয়ে। কারা নিয়েছিল সেসব টাকা পয়সা? এখন সব দোষ হকারের। কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু নেয়নি। এমনি এমনি সে ওখানে ডালাটার বদলে ওই কনস্ট্রাকশন করে নিতে পেরেছে। মুখ্যমন্ত্রী নিজে সেদিন বলেছেন যে কত কি দিতে হয়েছে এর জন্য, এসবের জন্য কত কি দিতে হয়েছে, নিজে প্রশ্ন করেছেন। আর এনারা কিচ্ছু জানেন না, সাধু পুরুষ। দূর থেকে নমস্কার।